বলি কই খুড়া? হ্যাঁ এই যে খুড়া, খবর বলো। বলি রথ দেখতে গেলছিলেন নাই রে বাপ? এই জলে আর কোথা রথ দেখবি রে বাবা। তো বলি গ্রাম পূজায় কি লিছ? এই পাঠা মাঠা নাহলে ভেড়া তেড়া কোনো হোক লিব। তো কত করে চাঁদা উঠাছ? এবারে বলি চাঁদা মান্দা উঠা হবে না, এবারে নিজের নিজের ঘরে ঘরে একটা একটা কাটো। তো বলি একটা পরিবারে অত মাংস খাতে পারবে? আরামসে শেষ করে দেবো তো। আমরাও তাইলে ওই এই করবো। ওইটাই করো, এত বড় গ্রাম পূজার একটা যদি না কাটো তাহলে কি করে সবাই আইলে ঝাইলে খাবে তবে না, নাহলে 1-2 কিলো ঘন্টা হবে। না তা তো তুমি ঠিকই বলছো, 1-2 কিলো এত বড় গ্রাম পূজায় কি আর হয় রে বাবা। না না, একটা গোটাই কাটিয়ে দেবো, তারপরে যা হবে ধার হোক আর ঋণ হোক কাটিয়ে দেবো। হ্যাঁ তো যাও আবার পয়সা পাতি জড়ো করো আর একটা কিনো জব্দ দেখে। তো বলি এই বছর কিরকম দাম আছে খুড়া? নাই বেশি দাম নাই, 4-5 হাজারের মধ্যে দারুণ পাই যাবে তো। ও 4-5 হাজার, হ্যাঁ তো ঠিক আছে, তবে আসো। বলি কই গো গিন্নি? কি হইল গো? বলি পকেটে 5,000 টাকা রেখেছিলি, কি হইলো? সকালে পটলাই গুনতে ছিল, তারপরে কি করলো? বুঝাইলো আর কি করলো, ওর হাতে পয়সা থাকবে জানিস? শালা মনসা পূজায় ভেড়া লিবার জন্য পয়সাটা রাখিয়েছিলি, সব সত্যানাশ করলো। খাবি? বলি বছর আর মাংস হবে না, পয়সা তো ধাসাই গেল। বাজার থেকে 2-2.5 কিলো নিয়ে আসবে। তো বলি চচ্চদাটা গেল কোথায় এখন? বাইরের দিকে গেলছে, কোন দিকে গেল? ই শালাকে পয়না ভইরেই মরাই দেবো আমি। এরকম বেটা যেমন কারো নাই হই, শালা চুয়ার চোদা বেটা। এই কে রে? আমার ঘরে কার হুলমাল? ই শালাই মদ খাইয়ে দিয়েছে, তাতেই বলি পয়সাটা গেল কথা। এই কার টাকা খালি রে আমি? শুয়োরের বাচ্চা দাঁড়া।